তুমি ঠিক আছো তো? আগুন! আমি তোমায় নিজের করে নেব আমার স্বপ্নের এই বানানো আংটি দিয়ে। তোমার ওপর আমার রাগ করার কথা নয় অর্ণব। তুমি তো জানো না তোমায় তোমায় কার সাথে বিয়ে দেওয়ার কথা হচ্ছে। খালি একটাই অভিমানের জায়গা আছে, তুমি বুঝতে পারলে না যে ওটা আমি নয়। অন্য একটা মানুষকে তোমার সামনে খুশি সাজিয়ে আনা হলো আর তুমি তাকে খুশি ভেবে বিয়ে করতে রাজি হয়ে গেলে। তুমি রাজি হয়ে গেলে। আমার এত ফিলিংস, আমি তোমাকে কতটা ভালোবাসি তোমায় কতবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি সবসময় বলে গেছো যে আমি খুশিকে বিয়ে করব না। খুশি ইজ নট মাই টাইপ। আর আজ যখন আমি নেই তুমি এমনি বিয়ে করতে রাজি হয়ে গেলে। তুমি কি খুশিকেই বিয়ে করতে চেয়েছো? না ওই মেয়েটাকে, কি যেন না, পাখি। ইয়েস, পাখি। ভেরি লাকি গার্ল ইনডিড। সবাই ভালোবাসে ওকে, তুমিও। এইখানে সবাই ওকে ভালোবাসে, ওখানে তুমি ওকে ভালোবাসো। আর আমাকে কে ভালোবাসে? Nobody. Nobody. ড্যাডও আমাকে ভালোবাসে না, ড্যাডও আমাকে ভালোবাসে না। আমি শুধু ছোটবেলা থেকে সবার ভালোবাসা পাওয়ার চেষ্টা করে গেছি। ড্যাড যা বলেছে আমি তাই করেছি। আর আজ ড্যাড নিজে একটা অন্য মেয়ের সাথে তোমার বিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু না, তুমি যদি পাখিকে পছন্দ করে থাকো তাহলে তো আমি তোমাকে জোর করতে পারবো না। খালি একটাই কথা বলবো, তোমাকে আমি খুব ভালোবেসে ফেলেছি ওর। তাই আমি চাই তুমি সবসময় ভালো থেকো, সবসময় ভালো থেকো। অর্ণব নামে একজনকে আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। ওভাবে তাকানোর কিছু হয়নি, আমি যা বলছি সত্যি বলছি। আমি অর্ণবকে বিয়ে করতে চাই।
ব্যাস। মা, আমি এবার কি করব? কি করে আমি এই সমস্যা থেকে মুক্তি পাবো? একদিকে ওই লোকটার কথা না শুনলে অরণ্যবাবুর বিপদ, আর শুনলে অরণ্যবাবু আর আমার দুজনের জীবনটাই ছারখার হয়ে যাবে। আমি কি করি এখন? মাতা, তুমি আমাকে কেন বদ দেখাচ্ছ না? তুমি কিছু একটা করো না, তুমি কিছু একটা করো। খুব চিন্তা হচ্ছে, তাই না? দেখো খুশি, আমি তোমার মনের কথা বুঝতে পারি। হ্যাঁ, একটু হলেও এখন আমি বুঝি তোমার মনের কথা। আমি জানি যে তুমি বরাবরই আমায় ভালোবেসে এসেছো, আমায় পছন্দ করো, কিন্তু আমি তোমার মনের কথাটা বুঝতে পারতাম না। কিন্তু এখন একটু একটু করে আমি তোমার মনের কথা বুঝি। দেখো কি মজার ব্যাপার, তাই না? এই যে এতদিন ধরে এত কিছু চলছে, এত কিছুর পরেও আমাদের এঙ্গেজমেন্টটা ঠিক হলো, আর হঠাৎ করে আজ আমাদের এঙ্গেজমেন্টটা কেমন পিছিয়ে গেল। যখন সবকিছু ঠিকঠাক চলছিল তখন এরকম একটা ঘটনা ঘটলো। আমি এখন থেকে তোমার খেয়াল রাখবো। হ্যাঁ, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, যে আমি কি ভুল করছিলাম, আমি সেটা শুধরে নেব। তাই ভাবছিলাম যে আমাকে ড্যাডের সাথে কথা বলতেই হবে। আর আমি ড্যাডকে বলে দেব যে আমাদের বিয়েটা যেন তাড়াতাড়ি দিয়ে দেয়। আমাদের বিয়েটা যেন খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। না, আপনি তো শুধু নিজের কথাটাই বলে যাচ্ছেন। একবারের জন্য ভেবেছেন যে আমি কি চাই? আমার মতামতটাকে আপনি জানতে চেয়েছেন? আপনি তো শুধু বলে যাচ্ছেন আপনি তাড়াতাড়ি বিয়ে করতে চান, তাই তো? তাহলে এবার আপনি শুনুন আমি কি চাই। আমার মনে হয় আমার মতামতটা জানাতে আর দেরি করা যাবে না। আপনি আপনার বাবাকে গিয়ে বলতে চান যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করতে চান, তাই? হ্যাঁ, মানে ড্যাডকে তাই তো বলবো। একবারের জন্য কি আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি কি চাই? আজ আমি আপনাকে বলবো আমি কি চাই। আপনাকে ভালোবাসার থেকেও অনেক বড় প্রশ্ন আমার মনের মধ্যে আছে, আর সেই প্রশ্নটা হচ্ছে আপনি আমার উপযুক্ত কিনা। মানে আমি আপনাকে কবে দেখতে পাবো যে আপনার মধ্যে আর কিছু থাকুক বা না থাকুক একটা নিজস্বতা আছে, নিজের ইচ্ছে অনিচ্ছে সেটা বলার মতো ক্ষমতা আছে, একটা মেরুদণ্ড আছে। কিন্তু সেটা তো আপনি নন। আমি তো আপনাকে সারাক্ষণ দেখি আপনি নিজের বাবার পায়ে পড়ে থাকেন। হ্যাঁ, সেটা যদি শুধু ওনাকে সম্মান দেখানোর জন্য হতো তাহলেও মানতে পারতাম, কিন্তু সেটা নয়। আপনি নিজের বাবাকে যত না সম্মান করেন তার থেকে অনেক বেশি ভয় পান। কি তাই তো? আপনি ভয় পান তো? আপনার কি মনে হয় আমার তাকে বিয়ে করা উচিত? আমি কি করে আপনাকে বিয়ে করব? আপনার তো নিজের কোনো পরিচয় নেই। আপনাকে তো সবাই প্রতাপ বাবুর ছেলে হিসেবে জানে। আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে প্রথমে নিজস্বতাটা তৈরি করুন, নিজের পরিচয় তৈরি করুন, নিজেকে প্রথমে অর্ণব হিসেবে প্রতিষ্ঠিত করুন। তারপর তো আপনি আমাকে নিজের পাশে জায়গা দেবেন। না হলে আমি কোথায় দাঁড়াবো? কার পাশে দাঁড়াবো?